মাঝে মধ্যে বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য এবং হাসি ফোটানোর জন্য হাজব্যান্ডের পকেট কিন্তু ফাঁকা করতে বেশ ভালোই লাগে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে এটা শনিবারে ভিডিও ছিল, তাই সকালবেলা কিন্তু সবাই ঘুমিয়ে আছে। আমি কিন্তু আগে আগে উঠে বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি সকালে নাস্তা হিসেবে। তার রুটিগুলো কিন্তু অনেকগুলাই হয়েছে, তাই ভাবলাম যে এখান থেকে বেশ কয়েকটা রুটি তুলে রেখে দেই, কারণ সোহানে বাবাকে তো নাস্তা দিতে হয়। তো আমি এখানে নর্মাল ফ্রিজে রেখে দিব দু একদিনের জন্য। তো এখানে কিন্তু আমি রুটিগুলো কাঁচাই রেখে দিয়েছি, অনেক আপুদেরকে দেখি রুটিগুলো সেকে রেখে দেয়, তা আমি এভাবে রেখে দিলাম। আর এখানে রুটিগুলো ভেজেও নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ একটু বাইরে যাব, হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে কোথায় যাব। হাজব্যান্ডের পকেট তো ফাঁকা করতে ভালোই লাগে মাঝে মধ্যে। তো এখানে আমি কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি, সাথে রাতের বেলা আলু ভাজি করছিলাম সেইগুলোই আছে, আর ডিম ভাজি করে নিয়েছি। তো এখানে আমি কিন্তু সবাইকে নাস্তাগুলো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, সবাই রেডি হাত মুখ দিয়ে গিয়েছে, তাই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সকালে আজকে রুটি ডিম ভাজি আলু ভাজি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে কিন্তু এগুলো খেতে ভালো লাগে। গরমের দিনে রুটি খেলে কিন্তু পানি খেতে খেতে নিঃশ্বাস নেওয়া যায় না, আমার তো এই অবস্থা হয়। আমার কাছে বেশ ভালো লাগে শীতের দিনে রুটি খেতে। তো খাবার টেবিলে কিন্তু তারা বসে গিয়েছে, আমি খাবারগুলো সবাইকে সার্ভ করে দিয়েছি। আর আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে কিন্তু এরকম ভিডিও শ্যুট করতে ভালো লাগে, ক্যামেরায় বন্দি করে রাখলাম। কে কখন এই পৃথিবীতে থাকে কে থাকবে না, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে কিন্তু। তাই কিন্তু এখানে কিন্তু আমি নেই। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, সেই পুরনো বোরিং কথাটা, যারা আমার ভিডিওর শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচিত করে দেওয়ার জন্য। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। তো এখানে সবাই নাস্তা করা হয়ে গেছে, তো এখন আমি কিন্তু প্লেট বাসনগুলো তুলে নিচ্ছি। প্লেট বাসনগুলো তুলে নিয়ে তারপর কিন্তু টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আজকে আর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না, তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। ঘরের কাজকর্ম গুছিয়ে আজকে বেশি আপনাদের সাথে কাজও শেয়ার করব না, কারণ এত ছোটো দিন না, দিনের সাথে পেরে উঠতে পারি না। তাই ওরা কিন্তু নাস্তা করে সবাই চলে গেছে সেলুনে চুল কাটার জন্য, ওর বাবা ওদেরকে নিয়ে গেছে চুল কাটার জন্য। তার আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিব। তা আমি তো টেবিলে প্লেট বাসনগুলো বেসিংয়ে রেখে আসছি, আর এখন আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চলে ঘরের কাজ করছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ওরা সেলুনে থেকে চুল কেটে আসার পরে ওদের গোসল টোসল করে তারপরে কিন্তু বেরোয় পড়েছি। কোথায় যাচ্ছি সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা আজকে বাইরে দুপুরে লাঞ্চ করব। এখন কিন্তু 3টা বাজে, ছোটো দিন না, 3টার উপরে বাসা থেকে 3টা বাজে বেরোইছি। আর যে রেস্টুরেন্টে যাচ্ছি আসলে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, অনেক মানুষ ভিড় জমে, এই কারণে একটু দেরি করেই বেরোইছি, যে শুধু শুধু ওখানে যায় দাঁড়িয়ে থেকে লাভ নাই, লাঞ্চ টাইম কিন্তু অনেকটা ভিড়ভাট্টা হয়ে যায়। এই কারণে কিন্তু আর শনিবার তো সরকারি বন্ধ থাকে, মানুষ রেস্টুরেন্টে ভালোই ভিড় হয়। তো এই কারণে আমরা একটু দেরি করে বেরিয়েছি, যিনি ওখানে যায় দাঁড়ায় না থাকা লাগে। তো আমরা গাড়ি করে যাচ্ছি, অটোরিকশা করে, বাসা থেকে বেশ অনেকটাই দূরে। তো আমরা যাচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা রেস্টুরেন্টে এসেই পড়েছি। তাই এখানে আমাকে মেনু কার্ড দিচ্ছে, এখানে কী কী আছে সোহানে বাবা বলতে দেখতেছে। তা আমাকে বলছে তুমি একটু ভিডিও শ্যুট করো এখানে। এ এই জায়গায় নতুন হয়েছে, তো এই জিনিসটা, এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। তিহারির সাথে কি কি আইটেম ভালো করে আমি সত্য আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। তো আমি কিন্তু আর ভিডিও শ্যুট করিনি, পরে সোহানের বাবাকে বললাম যে একটু রেস্টুরেন্টের ভিডিওটা একটু শ্যুট করে দাও। মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। এখন একটু ভিড় কমে গেছে, আমরা যখন আসছি তারপরে অনেকটা ভিড় হয়েছিল, ভিড় ছিল। এখন কিন্তু 4:30 বাজে, তারপর কিন্তু আমরা এখনও খাবার খেতে পারি নাই। তো এখনই আমাদের খাবারটা দিয়ে দিবে।
তাই 4:30 বাজে, মানে এখন একটু ভিড় কমে গেছে। আমরা যখন আসলাম তখনও কিন্তু অনেকটাই ভিড় ছিল, এই কারণে দেরি হয়ে গেছে। এই কারণে আমরা বাসায় থেকেও দেরি করে বেরোইছি। তো এই যে অলরেডি আমাদের খাবারটা দিয়ে দিয়েছে তিহারি, বিট তিহারিটা। আর দিয়েছে, রোস্ট নিয়েছে, বুরহানি নিয়েছে। আর সোহান তো বুরহানি খাবে না, ওর জন্য একটা ফিরনি নিয়েছে। সোহানে কিন্তু একদমই খায় নাই। এই যে খাবার প্লেটটা দেখছেন, সোহান একবার না দুইবার মুখে দিয়েছিল, আর বাকিটা কিন্তু ওইভাবে রেখে দিয়েছে। তাই বাচ্চাদের মানে মুখে হাসি ফোটানোর জন্য মাঝে মধ্যে এরকম একটু হাজব্যান্ডের পকেট ফাঁকা করতে হয়। বেশ আজকে অনেক কিছুই কিন্তু মানে অনেক টাকায় তার ফাঁকা করে দিয়েছি, অনেকটা টাকায় তাকে লস করিয়েছি। আসলে বাচ্চাদের মানে অনেক বায়না ধরা মাসাল্লাহ দিলে আমার ছোটো ছেলেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কিন্তু মানে খাওয়া দাওয়া সব দিক দেয়, কিন্তু বড়টা এরকম না। তাই আসলে মানে তেহাটা অনেক ভালোই লাগছিলো খেতে। এই যে মানে গোশগুলো না খুব সুন্দর মুলাম হয়েছে খেতে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, কিন্তু আমার বড় ছেলেটা খায় নাই। তাই ছিল মানে আজকাল আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য। আর এখানে যে খাবার শেষে এখানে এই মশলাগুলো দিয়েছি খেতে, আমার কাছে বেশ ভালো লাগলাম, বসে বসে খেয়েছিলাম। মানে এখন ততটা ভিড় নাই, তাই কারণে আস্তে ধীরে এখান থেকে গিয়েছি। তো এই যে আমাদের বিলটা এখন মানে সোহানের বাবা দিয়ে দিবে, বিলটা দেওয়ার পর কিন্তু আমরা চলে যাব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার বেশ কিছু মানুষের সাথে কিছু কথা বলি। আমার অনেক আপু ভাইয়ারা আছেন যে ভিডিও নিয়ে এসে বলেন যে বন্ধু হলাম, তুমি আমার পরিবারে এসো, হয়তো ব্যাগ পাবো। এটা বলে না আপু, আমার মানে খুঁজে যেতেও সমস্যা হয়ে যায়। আপনারা দয়া করে একটু কমেন্টে এসে লেটারটা দিয়ে যাবেন, আমি ওই অনুযায়ী আপনাদের পরিবারে চলে যাব। অনেক আপুরা দেখছি যে আমাকে ভিডিও নিচে এসে বলেন এভাবে যেতে না আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ অসুস্থতা, তারপরে সংসার বাচ্চা কাচ্চা সামলেই কিন্তু মানে কমেন্টগুলো খুঁজে খুঁজে বের করতে না একটু চাপ হয়ে যাচ্ছে। তাই দয়া করে আপনারা একটু কমেন্টটিতে সে লেটারটা রেখে যাবেন, আমার যেতে আপনাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে। প্লিজ আপনারা একটু এই দয়া করে এই কষ্টটা করবেন। অনেকে লেটার দিয়েছেন ভিডিওর নিচে, ওটা হচ্ছে না, আপনার মানে কমেন্টটিতে এসে একটা লেটার দিয়ে যাবেন। আর এখানে মানে খাবার দাবার শেষে এই জায়গায় বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করেছি। মানে আমরা বাসায় যেতে যেতে কিন্তু মানে রাত হয়ে গেছে, রাত 8টার দিক দিয়ে বাসায় গিয়েছি। তো এই যে এখন বাসায় যাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তায় একটু ভিডিও শ্যুট করে নিলাম যাওয়ার পথে। তা বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করছি, করে সব কিছু শেষ করে কিন্তু বাসায় পরে রাত 8টা বেজে যাতে। তাই আপনাদের কাছে রাস্তা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।